আরে বাহ, ছাগলগুলো দেখছি দৌড়ে দৌড়ে আমার নিজের কাছে আসছে, এদিকে আমি তো ক্যামেরাটা ওপেন করে রেখে দিয়েছি। তো ঠিক সেক্ষেত্রেই দেখছি আমি যে একটি রাখালি ছাগল দৌড়ে দৌড়ে আমার কাছে আসলো। আর রাখালি আমাকে বলছে যে তুমি আমার ছাগলগুলো একটু বেড় দাও, এখন দুই পাশে ধান আছে, ফসলের মাঠ। তো সেক্ষেত্রে ছাগল আপনারা তো জানেনই যে তাদেরকে বলা হয় একদিকে যাতে এবং ছাগলগুলো যায় অন্যদিকে। তো এইখানে কথা হচ্ছে আরেকটা, যে গ্রামের মানুষজন কিন্তু ছাগল গরু পুষে থাকে তাদের পারিবারিক সমস্যা সমাধানের জন্য, কারণ ছাগল থেকেও কিন্তু আয়ের উৎস তৈরি করা যায়। যে ক্ষেত্রে গ্রাম অঞ্চলে আপনি দেখবেন ভেড়া এবং ছাগল গরু পুষে থাকে সাধারণত ভাবে। তা বাদেও গ্রামের মানুষজন ছাগল গরু পুষে অনেকটা উপকারিতা হয়, যেমন তারা গ্রামে ধান উঠে যাওয়ার পরেই কিন্তু ঘাস পেয়ে থাকে, আর ছাগল গরুকে ঘাস খাওয়ালে আরো বেশি দ্রুত বাড়ে এবং সুন্দর হয়। এই সুবিধাটাও গ্রামের মানুষজন ছাগল পুষে পেয়ে থাকে, যেমন আমরা দেখছি যে ছাগলগুলো ঘাস খাওয়ার জন্য মাঠে আনা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে মাঠের ফসল বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে। আর আমি আপনাদের বিশেষ করে দিয়ে থাকি যে একটি গ্রামের রাস্তা থাকে এবং ওই রাস্তার দুই পাশে যে মাঠ থাকে সেই মাঠের দৃশ্যগুলো তুলে ধরি। তার মাঠে আছে কিছু অপরূপ দৃশ্য, খেজুর গাছ, যা আমরা দেখতে পাচ্ছি, এবং ওই মাঠের দৃশ্যগুলো ফুটিয়ে তোলে আমাদের সেই পবিত্রতার খেজুর গাছ। এবং আমরা মাঠে দেখতে পাচ্ছি যে সোনার ফসল হলুদ হয়ে গেছে। তো এটা হচ্ছে এমনই একটা রাস্তা, মাটির রাস্তা, গ্রাম, এবং দুই ধারে আছে ফসলের মাঠ। আর এই রাস্তা দিয়ে গ্রামের মানুষজন গরু ছাগল নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য।